মানুষ আপনারা এখানে বসে আছেন, ইসলাম বিজয়ের জন্য ৩১৩ জন মুসলমানই যথেষ্ট। বদরের যুদ্ধে ৩১৩ জন ছিল মুসলমানদের আল্লাহর নবীর সাহাবী। কাফেরদের সংখ্যা ছিল ১,০০০-এর উপরে। আল্লাহ তাআলা ৩১৩ জনকে বিজয় দান করে দিয়েছিলেন। এবার একটু আওয়াজ করে বলুন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? আমরা যদি আবারও বদরের মতো এক হতে পারি, উহুদের মতো এক হতে পারি, আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা লেজ গুটে পালাইতে বাধ্য। কিন্তু আমরা মুসলমানরা এক হতে পারি নাই। আমাদের শুধু ভেদাভেদ আর ভেদাভেদ। কবরস্থানের মাহফিল, হৃদয় থেকে আলোচনাটা শুনবেন। আমরা একদিন এই দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায়। যখন মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীতে বের হলাম, তখন আমাদের গায়ে কোনো কাপড় ছিল না। ছিল কি? ছোট্ট একটি মাসুম বাচ্চা, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি ছিল ওজন। কাপড় ছিল না। দুনিয়ার জীবন শুরু হলো। আবার যেদিন মরে যাব, দুনিয়ার এই কোট ব্লেজার সব খুলে রেখে আবার আমাকে উলঙ্গ করে 3টা-5টা কাপড়ের কাপড় পরায়া কবরের ভিতরে রেখে দিয়ে আসবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, আমরাও ছিলাম জান্নাতে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বাপ যেখানে থাকে সন্তানেরাও সেখানেই থাকবে। বাবা ছিল জান্নাতে, আবার দুনিয়াতে বাবা আসলেন, আমরাও এসেছি, কিছুদিন থাকবো, আবার এখান থেকে বের হয়ে আবার জান্নাতে যাব। তবে অন্তর থেকে বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কোরআনটা কি মানা দরকার আছে? আর একবার বলুন, আছে? তাহলে আসুন কোরআন শুনি, কোরআন মানি, কোরআনের বিধান এই সমাজে প্রতিষ্ঠিত করে যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, দুর্নীতি, রাহাজানি, চুরি থেকে যুব সমাজকে আমাদের যদি আলোর দিকে আনতে চাই, আল্লাহর কসম করে বলে এই কোরআন ছাড়া কোনো কিছু দ্বারা সম্ভব না। যুব সমাজের চরিত্র যদি ভালো হয়ে যায়, ওই পরিবার ভালো থাকবে। যুব সমাজের চরিত্র যদি ভালো হয়, ওই মহল্লা ভালো থাকবে। যুব সমাজের চরিত্র যদি ভালো হয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আসুন না ভাই, যুব সমাজদেরকে আমরা ভালো করতে চাই, মুসলমানদেরকে এক কাতারে আনবো। কোরআনের বিজয় হওয়ার পরে আমরা শান্তিতে ঘুমাইতে পারবো। সে একটি সমাজ যদি আমরা পেতে চাই, অন্তর থেকে বলুন তো, যতদিন বাঁচবো বন্ধু হিসাবে মানবো কাকে? তাহলে পড়ুন সবাই আমার সাথে। আপনাদের এলাকাতে কি শয়তান আছে? একসাথে বলেন, আছে? বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চাওয়ার একটা দোয়া আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে। আমার ভাষায় শয়তান তো হলো তারা, মসজিদে আজান হওয়ার পরে মসজিদের ভিতরে আসে না যারা। কি কথা বলেন, ঠিক না ভাই? না, বেনামাজি যারা, তারা শয়তান। শয়তান খোঁজার জন্য অন্য জায়গাতে যাওয়া লাগে না। যারা জমির আল ঠেলে তারাই শয়তান। যারা পিতামাতার সন্তান হওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করে না, তারাই শয়তান। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? আমরা আল্লাহর কাছে পানা চাবো, আল্লাহ তুমি আমাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়ে জান্নাতে একসাথে থাকার সুযোগ করে দাও। আরেকবার জোরে বলি আমিন। তাহলে একটু তাকবীর দেন আওয়াজ করে, লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই? আচ্ছা, বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো। যারা বিয়ে করো নাই, দেখি তো অবিবাহিত ছেলে ফেলে আছে নাকি? কয়েকজন ভাই আছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো। যারা হাত তোলো ভালো করে, বেটা সালামতে হাত তোলো। যারা বিয়ে করো নাই তারা একটু বলো আল্লাহু আকবার। আর একবার বলো আল্লাহু আকবার। এবার তোমরা হাত নামাও। আমরা যারা বিয়ে করেছি না, আমাদের তো বয়স হয়ে গেছে, দেখি আমাদের আওয়াজটা কেমন হয়। দেখি ভাই, আমরা যারা বিয়ে করেছি আমরা একটু একসাথে বলবো আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। আওয়াজ শুনে মনে হচ্ছে বিয়ের বয়স এখনো আছে। কি বয়স হয়ে গেছে, কিন্তু ঈমানি শক্তি আমাদের দুর্বল হয় নাই। কারণটা হলো, একসাথে বলুন তো, আমরা খুশি করতে চাই কাকে? পড়ুন সবাই আমার সাথে, বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিব। আমি যখন তেলাওয়াত শেষ করব, একটু মুসলমানের মতো আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। দেখি আপনারা পারেন কিনা। আমার সাথে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور সম্মানিত বালিয়ানবাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। ফুলবাড়ী উপজেলার মুসলমানেরা বুঝবেন ভালো করে কি আলোচনা আমি শোনাই দিতে চাই গো। আমার সামনে যারা বসা অন্তর থেকে বলুন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহর বান্দারা ১,৫০০ বছর আগে আমার আল্লাহ বিশ্বনবীকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ওই সময়টা ছিল জাহিলিয়াতের সমাজ, অন্ধকারের সমাজ, ঘুণে ধরার সমাজগুলো। যুবকেরা মদ খেত, গাঁজা খেত, ইয়াবা খেত, হিরোইন খেত, অন্যায় করতো, রাহাজানি করত, ডাকাতি করতো। যখন এমন একটা সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আজ থেকে ১,৫০০ বছর আগে আরবের বুকে আমিনার গর্বের মাধ্যম দিয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। মনে রাখতে হবে আমার আলোচনা ৫৭০ খ্রিস্টাব্দে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন। একসাথে বলেন কত খ্রিস্টাব্দে? আর একবার বলেন। আল্লাহর বান্দারা আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন ৫৭০ খ্রিস্টাব্দে। জীবন শুরু হয়ে গেল নবীর, আস্তে আস্তে জীবন চলা শুরু হয়ে গেল নবীর। বড় হতে থাকলেন আমার ভাইয়েরা। শিশুকাল থেকে কৈশোরে চলে গেলেন, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন। ২৫ বছর বয়সে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবার একটু বলেন তো বিশ্ব নবী বিবাহ করেছিলেন কত বছর বয়সে? যারা বললেন নাই মনে রাখতে পারেন নাই, ২৫ বছর বয়সে আল্লাহর নবী খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এবার বলেন তো কত বছর বয়সে আল্লাহর নবী বিবাহ করলেন? হিলফুল ফুজুল সামাজিক সংগঠন তৈরি করে মানুষগুলোকে ডাক দিলেন, ফিরে এসো সত্যের দিকে। শুনলো কথা, আরবের লোকেরা মানল না। আল্লাহর নবীর বয়স হয়ে গেল ৪০ বছর। হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর নবী মালিকের দরবারে ধরনা দিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো আমার রব, মানুষগুলোকে আমি সত্যের দিকে আনতে চাই, কেউ তো আমার কথা শোনে না। ওগো আমার রব, তোমার কাছে আমি জানতে চাই, বলো সত্যের দিকে মানুষগুলোকে আমি কেমন করে আনবো, তুমি কি বলবা না? বিশ্ব নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ৪০ বছর বয়সে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া হেরা পর্বতের গুহার ভিতরে আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম ৫টা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল ৪০ বছর বয়সে। এবার বলেন তো আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো কত বছর বয়সে? একসাথে বলেন কত বছর বয়সে? ১ নাম্বার বলেছি বিশ্ব নবী পৃথিবীতে আগমন করেছেন ৫৭০ খ্রিস্টাব্দে। ২ নাম্বার বলেছি আমি আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২৫ বছর বয়সে। ৩ নাম্বার বলেছি আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো ৪০ বছর বয়সে সূরা আলাকের প্রথম ৫টা আয়াত। একটু মারহাবা জোরে বলেন। কি আয়াত নাজিল হয়ে গেল? পড়ো বিসমি রব্বিকাল্লাযী খালাক। বন্ধুরে পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার ডানে আমার বামে সামনে পিছনে যারা এসেছেন বসেছেন, একটু হৃদয় দিয়ে বলুন তো আমাদের সৃষ্টি করেছেন কে? রাসূল বলেন আল্লাহ। তুমি কি বলবে না? সৃষ্টি করেছো তুমি,
রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে তুমি কি জানাই দিবা না? আল্লাহ বলেন বন্ধুরে চিন্তা করার দরকার নাই, সৃষ্টি করেছি আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ নিজে করে দিব। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আওয়াজ করে বলুন আল্লাহ বলেন বন্ধুরে জানায় দিলাম তোমারে আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানাই দিলাম। আল্লাহর বান্দার এবার জবান খুলে বলুন তো, আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিনটা সৃষ্টি করেছেন তিনি। ওই আল্লাহ বলেন তোমরা ফসল ফলবা জমিনের উপরে, আপনারা ধানের খড়ের উপরে আপনারা বসে আছেন, খড় কিন্তু একদিনে তৈরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। কেমনে খড় তৈরি হলো? আল্লাহর বান্দারা 2-3টা ধানের চারা কাদা মাটির ভিতরে লাগাই দিলেন আপনারা, 2টা মাস পরে ধান গাছগুলো এরকম এক মুষ্টি মোটা হয়ে গেল। আল্লাহ বলেন বৃষ্টি দিলাম, কোন ফায়াকুন। আল্লাহ বললেন মেঘরে তুমি নেমে যাও ময়মনসিংহের জমিনের উপরে। মেঘ নেমে গেল, বৃষ্টি হলো। আল্লাহর বান্দারা রোদ দিয়ে কাদা মাটিগুলো আমার আল্লাহ শুকাইয়া দিয়ে দিলেন, ধান গাছগুলো ফুলে গেল। এখন আপনাদের মাঠের ভিতরে হলুদ আছে কিনা জানি না, সরিষা গাছ আছে কিনা আমি জানি না। সরিষা বাগানের দিকে তাকাই দেখেন রংটা কি লাল না হলুদ না কালো? আরেকটু জোরে বলেন কেমন? মাঠের দিকে তাকাইলে আসরের নামাজ পড়ার পরে মাঠের ভিতরে ঢুকবেন, 2টা চোখ দিয়ে তাকাবেন শুধু হলুদ আর হলুদ, কলিজাটা জুড়ায় যায়। আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, ওই হলুদ সরিষা ফুলটাকে আমি আল্লাহ বলবো ঝরে যাও, ফুলগুলো ঝরে যাবে, একটা করে ছড়া বের হয়ে যাবে। ওই ছড়ার ভিতরে প্যাকেটের ভিতরে আমার আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট করে একটা করে দানা দিয়ে সরিষা তার নামটা হয়ে গেল। ওই সরিষাটা যখন মিলের ভিতরে নিয়ে আপনারা পিছপিন ভাইয়েরা, সেখান থেকে আমরা সরিষার তেল পেয়ে গেলাম। তার মানে হলো ছোট্ট একটি ফুল, ছোট্ট একটি গাছ, ওই গাছের ভিতরে অসংখ্য দানা আল্লাহ দিয়ে আমাদের তেলের ব্যবস্থাটা করে দিলেন। 2-3টা ধান গাছ লাগানোর পরে ধান গাছগুলো ফেটে গেল, একটা করে ছড়া বের হওয়ার পরে একটা ছড়ার সাথে 20টা-25টা করে ধান আমরা দেখতে পাই। এবার মুসলমানের মতো বলেন তো, এই ধানগুলোর ভিতরে চাল ভরায় দেয় কে? আল্লাহ বলেন বান্দারে এইভাবে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থাটা করে দেই। রসুল বলেন আল্লাহ তুমি কি বলবা না, রিজিক দিলা তুমি, তোমার বান্দারা খেলো, এখন তারা কি শুধু খাবে আর ঘুমাবে? কি কাজ তাদের? আল্লাহর একটা আয়াত নাজিল করে বললেন বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নেই। কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধুরে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার আপনারা বলেন তো আপনারা মানুষ না জিন? যারা কথা বলেন নাই তারা মনে হয় জিন। এবার বলেন তো আপনারা মানুষ না জিন? মানুষের কি দায়িত্ব আমার আল্লাহ সেটাও বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
কি চমৎকার কথা বলেন। আল্লাহ বললেন, বন্ধুরে শুনে রাখো, উত্তম মানুষ তো হবে তারা পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজ করবে যারা। একটা সাথে বলেন কয়টা কাজ? আর একটু জোরে বলেন। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। এবার আপনারা বলেন তো, উজ্জ্বল ভাইয়েরা মিলে সুন্দর একটা কোরআনের মাহফিলের আয়োজন করলো, জবান খুলে বলুন তো এই কাজটা কি ভালো না খারাপ? যারা কথা বলেন নাই গুনাহ হবে, আওয়াজ করে বলুন তো এই মাহফিল করা ভালো কাজ না খারাপ কাজ? কি প্রমাণ আছে? কোন দলিল আছে? আছে। সূরা হামিমের সাজদা আয়াত নাম্বার 33 আমার আল্লাহ বলে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে জানায়া দাও, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, কার কথা ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, শুধু আল্লাহর পথে আহ্বানই করেন, ওয়া আমিলা সালিহান, এবং নিজেও সে ভালো কাজ করে, শুধু ভালো কাজই করে না, আর একটা ঘোষণা দিয়ে বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি এখন কোনো দল করি না, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আপনারা মনে হয় হিন্দুরা বসে আছেন, কি আপনারা মুসলমানের মতো আওয়াজ করে বলুন, আপনারা কি মুসলমান? কাকে বলে বলেন তো দেখি? দাড়ি রাখলে মুসলমান নাকি? না রে বন্ধু, না। দাড়ি রাখলে যদি মুসলমানই বলা যেত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কম ছিল না? তাহলে কি তিনি মুসলমান? একসাথে বলেন, তিনি কি মুসলমান? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু দাড়ি কম না, তিনি কি মুসলমান? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, পৃথিবীর কোনো মানুষের কাছে না